গিয়ে যদি একটু ধৈর্য ধরতো তাও হয়তো ছেলেটা একটু মান সম্মান বোধটা বাঁচতো। অফিসে গিয়ে তার মান সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে দিছে। অফিসের বসের বউ ছিল ওখানে, সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করে সে ডাইরেক্ট ছাদে চলে গেছে ভয় দেখানোর জন্য। সেদিন পলাশের অফিসে গিয়ে সর্বনাশ ডেকে এনেছিল পলাশের স্ত্রী সুস্মিতা সাহা। এবার বেরিয়ে এলো আসল সেই সত্য ঘটনা। সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে, বাবার বাড়িতে টাকা পাঠায়। অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে, পলাশ সাহার কারণে অনেকটা সচ্ছল হয়েছে। পলাশের অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করে সুস্মিতা। তখন পলাশের বস ও তার ওয়াইফ সেখানে উপস্থিত ছিল। সুস্মিতা সেখানে সবার সামনে পলাশকে অপমান করতে থাকেন। এক পর্যায়ে অফিসের ছাদে চলে যান ঝাঁপ দিতে। বিপর্যস্ত হয়ে পড়েন পলাশ। এবার এসপি পলাশের ঘটনায় চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এসেছে, যেখানে ফেঁসে যাচ্ছে তার স্ত্রী সুস্মিতা সাহা। পলাশের অফিস ও বাসায় গিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। পলাশের অফিস থেকে জানানো হয়েছে সেদিন কি ঘটনা ঘটেছিল। পলাশের মা যেমন বুনো ওল, তেমনি সুস্মিতা ছিল বাঘা তেতু। সুস্মিতা যে শুধু শাশুড়ির অত্যাচার সহ্য করত বিষয়টা তেমন না, বরং শাশুড়ির চাইতে কয়েক ধাপ এগিয়ে ছিল সুস্মিতা। পলাশ বাসায় এলে সুস্মিতার নাটক শুরু হয়ে যেত। পলাশকে এক প্রকার কবজা করে রেখেছিল সুস্মিতা। তার যত চাওয়া আছে, যত আবদার আছে, সবকিছুই পূরণ করার জন্য পলাশকে চাপ দিতে থাকতো বারবার। কখনো পলাশ দিতে না চাইলে সুস্মিতা পলাশকে ব্ল্যাকমেইল করত। সুস্মিতার এই অত্যাচারে পলাশ সবসময় ভয়ে থাকত। সবশেষ সুস্মিতা ঝামেলা করে পলাশের অফিসে। সেখানে সবার সামনে পলাশকে সে অপমান অপদস্থ করে। হয় মাকে নিয়ে থাকতে হবে, নয়তো তাকে নিয়ে থাকতে হবে। এক পর্যায়ে পলাশকে ব্ল্যাকমেইল করতে থাকে সুস্মিতা। অফিসের ছাদে উঠে যায় ঝাঁপ দেওয়ার জন্য। পলাশ বুঝিয়ে তাকে নিয়ে আসে। ওই দিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল পলাশ। তার অর্জিত সুনাম সেদিন নিমেষেই নষ্ট হয়ে যায়। অফিসের বস, তার ওয়াইফ, সবার সামনেই সুস্মিতা পলাশকে অপমান করেছিল। এর পরের দিন সকালবেলাও সুস্মিতা তার শাশুড়ির সঙ্গে আবারও ঝামেলা শুরু করে, আর যা দেখেই আরো কষ্ট পান পলাশ। পরে অফিসে গিয়ে সে তার শেষ পরিণতি ডেকে আনেন। 2 বছর সুস্মিতার অনেক আবদার সহ্য করেছে পলাশ। পলাশকে সবসময় ব্ল্যাকমেইল করে রাখতো সুস্মিতা। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল পলাশ। সুস্মিতার পরিবারকেও অনেক সাহায্য করেছে পলাশ। পলাশের কারণে সচ্ছলতা ফিরে পায় তার পরিবার। পলাশের অকাল প্রয়াণে তার মা যতটুকু দায়ী, তার স্ত্রীও ততটুকুই দায়ী। ভিউয়ার্স, আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।